আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটি 20 ওয়াট এলইডি বাল্ব রিপেয়ার করে দেখাবো। তো এই বাল্বটি জ্বলতেছে না, তো এই বাল্বটির কি সমস্যা আছে সেটি আমরা রিপেয়ার করব। তো আপনারা যারা কাজগুলো শিখতে চান বা শিখতে আগ্রহ আছে আপনাদের, তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তো চলুন আমরা আগে বাল্বটি চেক করে নিই, দেখি বাল্বটি ঠিক আছে না নষ্ট। আমরা আগে আপনারা কাজ করার আগে কিন্তু বাল্বগুলো চেক করে নেবে। তো দেখতে পাচ্ছেন আমি লাইন দেওয়ার পরও কিন্তু বাল্বটি জ্বলতেছে না। অনেক সময় কাস্টমার কিন্তু ভালো বাল্বও নিয়ে আসে। তো যেহেতু বাল্বটি আমাদের নষ্ট, সেহেতু আমরা রিপেয়ার করব। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো এখন আমরা যে ডিব্বাটি সেটি খুলে ফেললাম। তো দেখতে পাচ্ছেন পিসিবিটা বের হয়ে গেল। তো আমরা আগে পিসিবিটা দেখব ভালোভাবে। তো আগে বসিয়ে দিই পিসিবিটাতে। আপনারা অবশ্যই পিসিবিগুলো ভালোভাবে দেখবেন। অনেক সময় দেখবেন কালো দাগ কোনো ছোট এলইডি বাল্বের মধ্যে থাকে। দেখুন এই যে এইটার মতো এটা পুড়ে গেছে। আবার অনেক সময় এই ছোট এলইডি বাল্বগুলো পুড়ে একদম যায়। তো যখন পুড়ে যায় না, তখন একটু রিপেয়ার করা কষ্টকর হয়ে যায়। তো তারপরও দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ভালো আছে। এই যে এই জায়গায় দেখুন, এই জায়গায় সবগুলো এলইডি বাল্ব ভালো আছে। এই যে এই জায়গায় একটি বাল্ব কিন্তু মাঝখানে হালকা একটু কালো দেখা যাচ্ছে। তো এটি হচ্ছে মূল সমস্যা। তো আপনারা আগে বাল্বগুলো দেখবেন। তো আমি এটি পরিষ্কার করে দিতেছি, সম্পূর্ণ বাল্বটি উঠিয়ে দিব, দিয়ে একটু ঝালাই করে দিলেই কিন্তু হয়ে যাবে। 1 টাকাও খরচ হবে না, কোনো খরচ ছাড়াই কিন্তু রিপেয়ার করা সম্ভব এই বাল্বগুলো। তো আপনারা অবশ্যই কাজগুলো করার সময় একটু দেখবেন ভালোভাবে, তাহলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাতাল দিয়ে যখন একটু শর্ট করে দিতেছি রাং দিয়ে, পুরো পিসিবিটি এখন জ্বলতেছে। তো এই বাল্বগুলোর হয় কি, এই যে পিসিবি বা ডিওবি বোর্ডটি, এগুলো সিরিজ লাইন অবস্থায় থাকে। একটি কাটা গেলে পুরো কিন্তু বাতিটি অফ হয়ে যায়। তো এই কারণেই একটি নষ্ট হলে বাতিটি আর জ্বলে না। তো দেখুন আমি ভালোভাবে লাগিয়ে দেওয়ার পরে দেখুন একটু হাত দিতেছি, আবার বেশি জ্বলতেছে তাতাল লাগিয়ে দেওয়া অবস্থায়। তো আমার বাল্বটি এখন সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখন আমরা বাল্বটি চেক করব, দেখি জ্বলে কিনা। চলুন আমরা সিরিজ লাইন অন করে দিই। তো দেখতে পাচ্ছেন আমাদের বাল্বটি কিন্তু সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কোনো খরচ ছাড়াই কিন্তু অল্প সময়ের ভিতর আমি বাল্বটি রিপেয়ার করে ফেললাম। তো এই বাল্বটি মেকানিক্স ভাইয়ের কাছে যদি আপনারা বাসাবাড়ি নিয়ে যান, তো আপনাদের কাছে 40 থেকে 50 টাকা নিতে পারে। দেখতে পাচ্ছেন 1 টাকাও কিন্তু খরচ হলো না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আপনারা যদি বাসাবাড়িতে কাজগুলো করেন, একটু দেখে শুনে করবেন, কোনো সমস্যা নেই, করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন।